ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনরতদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভাঙ্গায় থানা, উপজেলা পরিষদ, নির্বাচন অফিস সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বেলা 11টার দিকে ভাঙ্গায় ঢাকা, খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত 6টি পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা। মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে দুপাশের চলাচলই বন্ধ করে দেন তারা। এতে বন্ধ হয়ে যায় ভাঙ্গা হয়ে ঢাকার সাথে 21 জেলার যান চলাচল। ভোগান্তিতে পড়েন এই রুটের যাত্রী চালকরা। আটকা পড়েছে পণ্যবাহী যানবাহনও। ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে 2 আসনের সাথে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ চলছে গেল কয়েকদিন ধরেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত 1200 সদস্য। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী আব্দুল মান্নানের কাছ থেকে। মান্নান, সংঘর্ষ থেমেছে কিনা, সেখানকার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। কি অবস্থা দেখছেন আপনি? জাহান, আপনাকে জানাচ্ছি, ভাঙ্গাতে বেলা 1টার দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার এই অবরোধকারীরা তারা হঠাৎ করে রাস্তায় অবরোধ করেছে। রাস্তায় অবরোধের পর তারা ভাঙ্গা থানা এবং ট্রাফিক বক্স এবং উপজেলা পরিষদ চত্বর তারা হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয় এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়। এতটুকু জানতে পারছি। এছাড়া আরো জানতে পারছি যে ওখানে পুলিশের গুলিতে বেশ কিছু অবরোধকারীদের আহত হয়েছে, তারা হাসপাতালে রয়েছে এবং আমাদের বেশ কিছু সংবাদকর্মীও আহত হয়েছে। ছবি ভিডিও করলেও তারা তাদের উপরে হামলা চালিয়েছে। এখন রাস্তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ভাঙ্গা উপজেলার 6টি পয়েন্টে মোট অবরোধ করছে। তারা টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে গাছ ফেলে তারা অবরোধ করছে এবং ভাঙ্গা থানার বেশ কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে এবং উপজেলা পরিষদ চত্বর বেশ ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে এলাকায় আগুন নেভানোর চেষ্টা করছে এবং বিক্ষুব্ধ অবরোধকারীরা তারা লাঠিসোঁটা নিয়ে এসে এই হামলাগুলো চালিয়েছে, আত্মরক্ষিত হামলা। এই হামলায় অংশগ্রহণ করছে 50 থেকে 60-70 হাজার লোকজন হবে। এই অবরোধকারীরা হঠাৎ করে এসেই এই হামলাগুলো চালায়। বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলের সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং এই অবরোধকারীরা এখনো এই রাস্তায় রয়েছে। রাস্তায় থাকা অবস্থায় কোনো ভিডিও অডিও করলেই তাদের উপরে হামলা চালায় বিক্ষুব্ধ এই অবরোধকারীরা এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু দোকানপাটও ভাঙচুর হয়েছে। মান্নান, পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। এদিকে আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় 90 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার রাতে ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান এই মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে আন্দোলনের নেতৃত্বে থাকা সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক সিদ্দিক মিয়াকে। মামলায় উল্লেখ করা হয়, ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে আলাদা করার প্রতিবাদে ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদিতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেয় আন্দোলনকারীরা। পুলিশ এতে নিষেধ করলে মারমুখী অবস্থান নেয় তারা। আইনশৃঙ্খলা বিঘ্নের অপরাধে এই মামলা করা হয়। এর মধ্যে প্রধান আসামি সিদ্দিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফের চলছে সর্বদলীয় সম্মিলিত কমিটির সকাল সন্ধ্যা হরতাল। সকালে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগানে 4টি আসনের দাবি তুলে ধরেন অনেকে। এদিকে হরতালের কারণে বন্ধ রয়েছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। এতে বাগেরহাটের সাথে অন্তত 21 জেলার সড়ক পথে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে। তবে মোটরসাইকেল ও ভ্যান চলাচল করছে। পাশাপাশি আজ দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধেও নেই কড়াকড়ি। শারদীয় দুর্গাপূজার কথা চিন্তা করে মঙ্গল ও বুধবার অর্ধ দিবস হরতাল পালন করবে সংগঠনটি। জেলার সংসদীয় আসন 4টি বহাল রাখার দাবিতে বেশ কয়েকদিন ধরেই হরতাল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
আমরা জনসাধারণের দুর্ভোগ এড়ানোর জন্য আমরা আমাদের হরতালকে একটু শিথিল করেছিলাম। তবে আমাদের এই আন্দোলন 4টি আসন বহাল রাখার যে আন্দোলন, এটি আমরা চালিয়ে যাব। জনদুর্ভোগ কমিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের পাশাপাশি আমাদের দাবি আদায়ের জন্য আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি। যাদের একটু ভোগান্তি হচ্ছে, মানে গাড়িতে যাত্রী হচ্ছে না, আমাদের যাত্রী কীভাবে আমরা আসবো, এই জন্য রাস্তায় কোনো ভোগান্তি নাই। অতিরিক্ত ভাড়া গুনতি হয়েছে, আজকে কোর্ট হবে না, তাই আমরা আবারই চলে যাচ্ছি। বাগেরহাটের দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির সকাল সন্ধ্যা হরতাল চলছে। এ বিষয়ে আরো জানবো, বাগেরহাট থেকে যুক্ত আছেন আমার সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, হরতাল কি এখনো তারা পালন করছেন কিনা, সার্বিক চিত্র কেমন দেখছেন এবং কতক্ষণ নাগাদ, কয়দিন নাগাদ এটা চলবে, কোন আলোচনা হয়েছে কিনা সংশ্লিষ্টদের সাথে? ইশাদ, হরতাল এখনো চলছে। 3 দিনের ডাকা হরতালের প্রথম দিন আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঘোষিত হরতালের কর্মসূচি পালিত হচ্ছে। আগামীকালকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত, তার পরের দিনও সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত হরতালের কর্মসূচি দেওয়া রয়েছে। কিন্তু আমরা যতটুকু জেনেছি, যারা হরতাল আহ্বানকারী বা যারা হরতাল পালন করছে, তাদের কাছে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি আবেদন করেছে যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা, তারা বলেছে যে এই কর্মসূচিটা তাদের এই বৃহৎ অনুষ্ঠান আচার এটার দিকে বিবেচনা করে একটু শিথিল করা যায় কিনা। আমার সাথে কথা হয়েছে জেলা বিএনপির সমন্বয়ক, জেলা জামাতের আমির। তারা বলেছেন তারা 3টার সময় আগামী 2 দিনের হরতালের কর্মসূচির বিষয়ে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন আসলে নিশ্চিত করে বলা যাবে যে তাদের এই শিথিল হবে কিনা বা এই হরতালটি সাময়িকভাবে স্থগিত হবে কিনা। তার আগ পর্যন্ত তাদের ঘোষিত কর্মসূচি 6টা পর্যন্ত হরতাল আজকের, সেটি যথারীতি চলছে।